তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট লুপস। লুপসকে আমরা পানির মতো সহজ করে শিখবো যাতে আমাদের ভিতরে কোনো ধরনের কনফিউশন না থাকে। লুপকে আপনি একটা চক্রের মতো ধরতে পারেন, যে লুপের মধ্যে আপনি যা কিছু রাখবেন অটোমেটিকলি একের পর এক একের পর এক একের পর এক সে আউটপুট দিতে থাকবে। তো প্রথমেই আমরা দেখবো যে আসলে লুপ জিনিসটা আমাদের কেন দরকার। সাপোজ আমি একটা জিনিস আউটপুটে ডিসপ্লে করাতে চাচ্ছি হ্যালো, যেটা আমি 5বার ডিসপ্লে করাতে চাচ্ছি। তো আমি কিভাবে করতে পারি? সাপোজ আমি লিখে দিচ্ছি এখানে ডকুমেন্ট ডট রাইট, আপনি কনসোলের মাধ্যমেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এর মধ্যে আমি লিখে দিচ্ছি হ্যালো। তো এটি সেভ করে নিলাম এবং এটি আমি লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে নিচ্ছি। আমরা এখানে হ্যালো আউটপুট দেখতে পাচ্ছি। তো আমরা এখন যদি এটাকে 5বার আউটপুট হিসেবে দেখতে চাই, আমরা কি করতে পারি? সিম্পলি এর মধ্যেই হ্যালো আরো 5বার লিখে দিতে পারি। কিন্তু আমরা যদি 50বার দেখতে চাই তখন কি করব? আমরা যদি 100বার দেখতে চাই তখন কি করব? তো এই জিনিসটা, এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা আসলে লুপের ব্যবহার করতে পারি। আমি যদি এই হ্যালোটাই 50বার লিখতে চাই, আমি কিভাবে লিখবো? আমি লুপের মাধ্যমে যদি একটু করে দেখাই, আমি এটুকু কেটে দিচ্ছি। লুপ লেখার নিয়ম কি? প্রথমে লিখবেন ফর এবং এর সামনে একটি প্যারেনথেসিস দিবেন। এই প্যারেনথেসিস শেষ হলে আপনি একটা কার্লি ব্র্যাকেটস দিয়ে দিবেন এবং এই কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা আমাদের যে কোড ব্লক রান করতে চাচ্ছি সেটা লিখতে হবে। তো ফরের মধ্যে আমাদের কি করে দিতে হবে? আমাদের কিছু ম্যাথমেটিক্যাল শর্ত আরোপ করে দিতে হবে। সাপোজ আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা ভেরিয়েবল লেট এবং লেটের একটা নাম দিয়ে দিচ্ছি আই এর আমরা মান দিয়ে দিচ্ছি 0। এরপরে আমরা কি করব? আমরা চাচ্ছি যে আই হবে কি, আমি যেহেতু হ্যালো 50বার প্রিন্ট করাতে চাচ্ছি, তো আই হবে কি লেস দ্যান 50, মানে আমি আই এর যে মানটা নিতে চাচ্ছি সেটা 0 থেকে শুরু করবে এবং 50 পর্যন্ত যাবে। এরপরে আমি কি করব? আমি চাচ্ছি কি 0 1 2 3 4 5 6 এভাবে করে একটার পর একটা সে ডিসপ্লে করবে আউটপুটে। তো এই জন্য আমি এখানে লিখে দিব আই, তারপরে ইনক্রিমেন্টের যে আমরা সাইনটা আমরা জেনেছি আগে সেটা দিয়ে দিব। তাহলে কি হবে? 0 1 2 3 4 5 6 এভাবে করে আগাতে থাকবে। তো এখন যদি আমি এখানে লিখে দেই ডকুমেন্ট ডট রাইট, এখন আমরা আউটপুটে কি দেখতে চাচ্ছি? আমরা আউটপুটে হ্যালো যেটা আছে সেটা দেখতে যাচ্ছি। তো আমরা এখানে লিখে দিব হ্যালো এবং শেষে একটা সেমিকোলন দিয়ে দিব। সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? এটা 50বার এখানে চলে এসেছে। তো আমরা যদি চাই এটা একটু নিচে নিচে আসবে, সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা জাস্ট এখানে এই হ্যালোর পরে এখানে একটা প্লাস দিয়ে আমরা ব্রেক করে দিব এবং আমরা সেভ করে নিচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমরা নিচে নিচে চলে এসেছে। তো এইভাবে আমরা লুপের মাধ্যমে কি করতে পারি? লুপের মাধ্যমে একই জিনিস আমরা অসংখ্যবার প্রিন্ট করতে পারি। তো জিনিসটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি, আমি তো একবারে সবকিছু লিখে দিয়েছি যে প্রথমে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করে দিয়েছি, তারপর একটা শর্ত, তারপরে এটা কিভাবে আগাবে সেই জিনিসটা। তো আমরা যদি এভাবে না দেখে আমরা যদি এর একটু গোড়া থেকে দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমি এর সবকিছুই কেটে দিচ্ছি, সেভ করে নিচ্ছি। আমি জাস্ট এখানে লিখে নিব ফর এবং প্যারেনথেসিসটা দিয়ে নিব এবং কার্লি ব্র্যাকেটসটা দিয়ে নিব। সেভ করে নিচ্ছি। তো এর মধ্যে আমরা কি করব? আমরা যে 3টি এক্সপ্রেশন নিয়েছিলাম, প্রথমে কি ডিক্লেয়ার করে দিয়েছি, তারপরে মাঝে হচ্ছে শর্ত দিয়েছি, শেষে হচ্ছে কি ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে সেটা দিয়েছি। আমরা জাস্ট 3টি খালি রাখবো। আমরা দুটো সেমিকোলন দিয়ে দিচ্ছি। প্রথমে যেটি ছিল সেখানেও খালি রাখবো, এরপরে মাঝে যে শর্ত ছিল সেখানেও খালি রাখবো এবং শেষে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে বিষয়টা ছিল সেটাও খালি রাখবো। এখন আমরা যদি 3টাই খালি রাখি, এরপরে আমি যদি এখানে কিছু একটা প্রিন্ট করতে চাই, সাপোজ লিখে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট, এখন আমি এটা সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা লোডিং শেষ হচ্ছে না। কেন শেষ হচ্ছে না? আমরা সেই জিনিসটাই এখন বোঝার চেষ্টা করব এবং এটা কখনোই শেষ হবে না, অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। তো আমি এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিয়ে আবার নতুন করে আমাদের এই জিনিসটা ওপেন করতে হবে। তো নতুন করে ওপেন করার জন্য আমরা যদি আবার সেম জিনিসটা দিয়েই লাইভ সার্ভারে ওপেন করি, আবার সেম জিনিসই ঘটবে। তো এই জিনিসটা আমরা একটু ভেঙে ভেঙে দেখবো যে আসলে কেন আমরা এই জিনিসটা লেখার পরে আমাদের ব্রাউজার যেটি আছে সেই ব্রাউজার আসলে ক্র্যাশ করছে কিংবা সেই ব্রাউজার আসলে কাজ করছে না। তো এখানে আমরা ফরের মধ্যে মূলত কি করেছি? ফরের মধ্যে কিছুই ডিক্লেয়ার করে দেইনি। যেহেতু আমি ফরের মধ্যে এখানে কিছুই ডিক্লেয়ার করে দেইনি, কোনো শর্ত দেইনি, কোনো ইনিশিয়াল ভ্যালু দেইনি, কিচ্ছু দেইনি, তাই ফর অটোমেটিকলি এটা ডিফাইন করে নিয়েছে যে এর মধ্যে যা আছে তা ট্রু, তা সত্য। যেহেতু সত্য, কাজেই সে কি করবে? তার কাজ হচ্ছে সেই ডকুমেন্ট ডট রাইটের মধ্যে যা আছে সে সেই জিনিসটা আউটপুটে দেখাবে। এখন আমরা যেহেতু এখানে বলে দেইনি যে সে আসলে ঠিক কতক্ষণ পর্যন্ত আউটপুট দিবে, এজন্য ফর কি করছে? ফর সরাসরি একের পর এক একের পর এক একের পর এক আউটপুট শো করছে এবং এটা কখনোই শেষ হচ্ছে না, কারণ আমরা এখানে বলে দেইনি যে তুমি এই পর্যন্ত শেষ করবে। এখন সাপোজ আমরা এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম 0, এটাও রান করার সাথে সাথে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার ক্র্যাশ করবে। কেন? কারণ আমরা ইনিশিয়াল যে ভ্যালু 0 থেকে শুরু হবে সেটা বলে দিয়েছি, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে সেই জিনিসটা আমরা বলে দিইনি। ফরের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা বারবার ট্রু হবে
এবং বারবার সে আউটপুট প্রদর্শন করবে, যে কারণে এই লুপটাও কখনো শেষ হবে না। তো আমাদের বলে দিতে হবে যে আমরা ঠিক কত পর্যন্ত শো করতে চাচ্ছি। আমি এখানে যদি বলে দিতে চাই কিছু একটা, এর জন্য সুবিধা হবে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি, অথবা এর ভেতরেও আমরা ভেরিয়েবলটা নিয়ে নিতে পারি। সাপোজ আমি এর ভেতরে নিয়ে নিচ্ছি লেট i ইজ ইকুয়াল টু 0, আমি এটা নিয়ে নিচ্ছি। সাপোজ আপনি যদি না চান যে এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব না, সেটি নাও করতে পারেন। আমি এটি কেটে দিচ্ছি এবং এটি আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিচ্ছি লেট i ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিচ্ছি 0, এবং এখানে শুধু আমরা ভেরিয়েবলের নামটা লিখে দিচ্ছি i। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আইটা কতক্ষণ পর্যন্ত আউটপুট শো করবে, যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালু 5 হবে ততক্ষণ পর্যন্ত। এখন যদি আমরা এটা রান করি, এখন রান করলেও কিন্তু ব্রাউজার ক্র্যাশ করবে। কেন ক্র্যাশ করবে? কারণ আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু 0 বলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু 0 কিভাবে ফ্লো করবে বা কিভাবে সামনে আগাবে সেটি আমরা বলে দিইনি। সে কি তার সাথে এক এক যোগ করে আগাবে, নাকি সে এক এক বিয়োগ করে আগাবে, না কিভাবে আগাবে সেটি আমরা বলে দেইনি। যেহেতু বলে দেইনি, কাজেই ইনিশিয়াল যে মান আছে i এর 0, সেই আইটা এখানে আসবে এবং ওই আইটাই বারবার কি করবে, কাজ করবে। শর্ত আমরা বলে দিয়েছি ঠিকই, কিন্তু সেই শর্ত কখনোই পূর্ণ হবে না। কেন কি, i এর মান হচ্ছে 0, i এর মান যেহেতু 0 এবং দ্বিতীয় যে সংখ্যাটি আসবে সেটিও 0, তারপরে যেটি আসবে সেটিও 0, তারপরে যেটি আসবে সেটিও 0, তাহলে কখনোই সে 5 পর্যন্ত যেতে পারবে না। এই শর্তটি সে কখনোই পূর্ণ করতে পারবে না। কিন্তু আমরা যদি এখানে বলে দেই যে i প্লাস প্লাস করে আগাবে, মানে i এর মান যদি প্রথমে 0 হয়, দ্বিতীয়বার হবে কি 1, তৃতীয়বার হবে কি 2, চতুর্থবার হবে কি 4, তারপরে হবে কি 5। যেহেতু আমার শর্তে বলা আছে কি 5 এর বেশি হওয়া যাবে না, তখন কি হবে, অটোমেটিক লুপটা ওখানে থেমে যাবে। কিন্তু আমরা যদি এটা না দেই, তখন কি হবে, বারবার সে শুধুমাত্র 0ই লিখতে থাকবে, 0ই লিখতে থাকবে, যেটা কখনোই শেষ হবে না। সে কখনোই এই শর্ত পূর্ণ করতে পারবে না, কখনোই সে 5 এর সমান হতে পারবে না এবং ব্রাউজার ক্র্যাশ করবে। তো এই জন্য আমরা অবশ্যই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে বিষয়টা এখানে আছে, সেই জিনিসটা আমরা অবশ্যই মেনশন করে দিব। এরপরে আমরা যদি চাই যে এখানে কিছু একটা লিখতে, সাপোজ আমি হ্যালো লিখতে চাচ্ছি, হ্যালো, এবং এটি যদি আমি সেভ করি, আমি আমার ব্রাউজারে ওপেন করে নিচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, হ্যালো। কতবার দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 বার, আমরা 5 বার দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই এটা নিচে নিচে লেখা আসবে, এর জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে জাস্ট একটা প্লাস দিয়ে ব্রেক করে দিব এবং এটা আমরা সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নিচে নিচে চলে এসেছে। এখন এই ফর লুপ দিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যে এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা একসাথে সবকিছু লিখছি। আমরা যখন বড় কোনো সমস্যার সমাধান করতে যাব, তখন এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়তে পারি। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে লুপ ইউজ করব, ঠিক আছে, কিন্তু আমরা ফর লুপ ইউজ করব না, আমরা এখানে হোয়াইল ইউজ করব। তো আমরা একটু যদি করে দেখি বিষয়টা, আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লেট i ইজ ইকুয়াল টু 0, এবং আমি এখানে জাস্ট লিখে দিব হোয়াইল। হোয়াইলের সামনে আমরা কি করব, একটা প্যারেন্থেসিস নিব এবং তার সামনে একটা কার্লি ব্র্যাকেটস নিব। তো আমরা এই হোয়াইলের ভেতরে প্যারেন্থেসিসের মধ্যে কি করব, শুধুমাত্র শর্তটা দিয়ে দিব। শর্তটা আমরা কি দিতে চাচ্ছি, সাপোজ আমরা দিতে চাচ্ছি i কি হবে, i এর যে মানটা আছে সেটা 10 থেকে ছোট হবে। তো এরপরে যদি আমরা এখানে এটা আউটপুটটা শো করতে চাই, আমরা লিখে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট, এবং আমরা i কে আউটপুটে দেখতে চাচ্ছি। তো আমরা i লিখে দিচ্ছি এখানে এবং শেষে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটি সেভ করি, আমাদের ব্রাউজার কিন্তু আবার ক্র্যাশ করবে। কেন ক্র্যাশ করবে, যেহেতু আমরা এখানে i এর ইনিশিয়াল ভ্যালু এখানে 0 দিয়ে দিয়েছি। i যে ভেরিয়েবলটা আছে তার ইনিশিয়াল ভ্যালু আমরা কত দিয়ে দিয়েছি, 0 দিয়ে দিয়েছি, এবং আমরা শর্তে বলে দিয়েছি যে i এর মান হবে কত, 10 থেকে ছোট। কিন্তু লুপের কাজ কি, লুপের কাজ হচ্ছে কি, প্রথমত এই i এর মান সে ভেরিয়েবল থেকে আনবে, যেটা 0, ঠিক আছে, আনলো 0 10 থেকে ছোট, ঠিক আছে, 10 থেকে ছোট এবং শর্ত মানছে, 0 কি করবে, 0 এখানে প্রিন্ট হবে। এরপরে কি করবে, সে আবার 0 আনবে, যেহেতু লুপ বারবার আনবে, আবার 0 আনবে, সেটাও 10 থেকে ছোট, সে আবার 0 প্রিন্ট করবে, আবার আনবে, আবার প্রিন্ট করবে, আবার আনবে, আবার ডিসপ্লে করবে, এরকম সে করতেই থাকবে, কখনোই কি 10 এর সমান হবে না, হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এই জন্য কি করতে হবে, আমাদের লিখে দিতে হবে যে আইটা আসলে কিভাবে আগাবে। তো এইটা আমরা কিভাবে লিখে দিব, আমরা এখানে জাস্ট লিখে দিব i প্লাস প্লাস এবং শেষে একটা অবশ্যই সেমিকোলন দিয়ে দিব। পূর্বে আমরা যেভাবে লিখেছি ফর লুপটা, সেভাবেই জাস্ট একটু লেখার ধরনটা আলাদা। এরপরে যদি আমরা এটা সেভ করে নেই, আমরা আউটপুটে কি দেখতে পাচ্ছি, 0 1 2 3 4 5 6 8 9। আমরা যদি কোনোভাবে এটা না দিই, আমি যদি সাপোজ এটি কেটে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি, আমাদের ব্রাউজার কিন্তু ক্র্যাশ করছে। আমাদের ব্রাউজারের এই লোডিং কখনোই থামবে না, এবং আমরা যদি এই ব্রাউজারের মধ্যে কিছু করতে চাই, কিচ্ছু করতে পারবো না, কোনো কাজ হবে না। আমাদের এই ব্রাউজারটা আবার কেটে দিতে হবে এই ট্যাবটা, এবং নতুন করে এখানে আবার লিখতে হবে যে i++ এবং সেভ করতে হবে। তারপরে আমরা আবার নতুন করে
লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করব, তারপরে আমরা দেখতে পাবো। তো ফর লুপ এবং হোয়াইল লুপ একই জিনিসটা, শুধুমাত্র একটু লেখার ধরনটা আলাদা যাতে লেখার সুবিধা হয়। তো এখন যদি আমি চাই যে এই জিনিসটাকে আরো একটু ইজি ওয়েতে লিখবো, তো আমি সেটা কিভাবে লিখতে পারি? প্রথমেই আমরা করে দিতে পারি, এই জিনিসটা আমি কেটে দিচ্ছি। প্রথমে আমি লিখে দিব ডু এর মধ্যে আমি মূলত করে দেব যে তুমি কি করবা সেটা আমি আগেই বলে দিচ্ছি, এবং শেষে আমরা লিখবো হোয়াইল, মানে শর্তটা আমরা দিয়ে দিচ্ছি সবার শেষে। তো শর্তটা কি? শর্তটা আমরা দিয়ে দিচ্ছি যে আই এর মান হবে কি 10 থেকে ছোট। ডু এর মধ্যে আমরা কি করব? ডু এর মধ্যে মূলত আমরা কোড ব্লকগুলো লিখে দিব যেগুলো আমরা আসলে এক্সিকিউট করতে চাচ্ছি বা রান করাতে চাচ্ছি। তো ডু এর মধ্যে আমি লিখে দিচ্ছি ডকুমেন্ট ডট রাইট, এবং আমি কি এক্সিকিউট করাতে চাচ্ছি? আই এর ভ্যালুটা। তো আইটা আমি লিখে দিচ্ছি, শেষে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। এখন যদি আমি সেভ করি, আমার কিন্তু আবার সেই ব্রাউজার ক্র্যাশ করছে এবং ব্রাউজারে কোনো কাজ হবে না। কারণ কি? কারণ আমরা বলে দেইনি যে আই এর মান 0 ঠিক আছে, বাট এটা আগাবে কিভাবে, 1 1 করে আগাবে নাকি 1 2 3 4 এভাবে করে আগাবে, কিভাবে আগাবে সেই জিনিসটা আমরা বলে দেইনি। যে কারণে কি হচ্ছে, এই 0ই বারবার আসতেছে এবং 0টাই বারবার লুপের মধ্যে এক্সিকিউট হচ্ছে, এবং এটা ইনফাইনাইট বার পর্যন্ত চলতে থাকবে, অসীম বার পর্যন্ত চলতে থাকবে, কখনোই থামবে না। ব্রাউজার এই কাজ করতেই ব্যস্ত, অন্য কাজ আর করার সে সুযোগ পাচ্ছে না, যে কারণে আমাদের ব্রাউজার এখানে ক্র্যাশ করছে। আমরা ব্রাউজার কেটে দিচ্ছি ট্যাবটি। আমরা আবার কি করব? আমরা জাস্ট এখানে লিখে দিব আই প্লাস প্লাস এবং একটা সেমিকোলন দিয়ে দেবো, সেভ করে নিব, এবং এই জিনিসটা আমরা পুনরায় লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে নিব। আমরা এখন দেখতে পাচ্ছি। তো একটু নিচে নিচে লেখার জন্য আমরা কি করব? এখানে একটা ব্রেক দিয়ে দিব, প্লাস দিয়ে সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নিচে নিচে। তো এখন আমি যদি চাই যে আমি 5 পর্যন্ত লেখা চাচ্ছি, এরপরে আমি আর লেখা চাচ্ছি না, তখন আমি কি করব? যে আমি লুপে শর্তে যা লিখে দিয়েছি, কিন্তু আমি চাচ্ছি যে 5 পর্যন্ত লুপটা কন্টিনিউ হবে, তারপর আর কন্টিনিউ হবে না। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো এই জিনিসটা করার জন্য আমরা সিম্পলি এখানে যা আছে সেরকমই থাকবে। আমরা জাস্ট এটার পরে লিখে দিব ইফ, একটা ইফ কন্ডিশন নিয়ে নিব, এবং এখানে আমরা লিখে দিব ইফ যদি আই এর মান কত হয়? যদি আই এর মান 5 হয় তাহলে কি হবে? তাহলে সে ব্রেক হয়ে যাবে, এবং একটা সেমিকোলন দিয়ে দিব, সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? যখন আই এর মান 5 হয়েছে, তারপরে যে লুপের মধ্যে যে অন্যান্য সংখ্যাগুলো ছিল সেগুলো আর শো করছে না। আমি যদি এখানে 6 নিয়ে নেই এবং সেভ করে নেই, এটা 6 পর্যন্ত দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে না, আমি 10 পর্যন্তই আমি আউটপুটে শো করাতে চাচ্ছি, বাট আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি যে 5 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মাঝে শো করবে না, বাকিগুলো শো করবে। তখন আমি কি করতে পারি? তখন আমি কি করব? তখন আমি এই ইফটি কেটে দিচ্ছি এবং এখানে লিখে নিব ইফ যদি আই এর মান 5 হয় তবে কি হবে? কন্টিনিউ হবে। আই এর মান যদি 5 হয় তবে সে কন্টিনিউ করবে, এবং একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু আমাদের ব্রাউজার ক্র্যাশ করবে। আমরা সেভ করে দেখছি, আমাদের ব্রাউজার কিন্তু আবার ক্র্যাশ করছে, সে লোডিং থামছে না, এবং এটা এভাবে চলতেই থাকবে, কখনোই থামবে না। তো আমি আমার ট্যাবটি কেটে দিচ্ছি। এখন এখানে আমাদের কি করতে হবে মূলত? আসলে কেন ব্রাউজার ক্র্যাশ করছে? এখানে তো আমরা সবকিছু লিখেছি, আমরা আই প্লাস প্লাসও লিখেছি, তাহলে ব্রাউজার ক্র্যাশ করার কারণ কি? এখানে কারণটা হচ্ছে আমরা যখন এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যে আই এর মান যখন 5 হবে তখন কন্টিনিউ লেখা আসবে, এই কন্টিনিউ মূলত কি করে? এখানে লুপটাকে থামিয়ে দেয়। থামিয়ে দেয় বলতে এমন না যে এরপরে প্রিন্ট হবে না, এরকম না। মানে 5 পর্যন্ত আসার পরে সে পরবর্তী তার যা আছে সেগুলো আর কন্টিনিউ করে না, যে কারণে আই প্লাস প্লাস যে জিনিসটা আছে সেটার কখনোই এক্সিকিউট হয় না। এবং এই আই প্লাস প্লাস এক্সিকিউট যদি না হয় তাহলে আমরা কি জানি? ব্রাউজার ক্র্যাশ করবে। তো সেই জিনিসটাই হচ্ছে। এজন্য আমরা কি করব? এজন্য আমরা সিম্পলি এখানে যখন কন্টিনিউ লিখবো, কন্টিনিউ লেখার আগে আমরা এখানে লিখে দিব আই প্লাস প্লাস, এবং এর শেষে অবশ্যই একটা সেমিকোলন দিয়ে দিব। এবং আমরা যদি এটা সেভ করে নেই, এবং এখন যদি আমরা এই জিনিসটা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করি, আমরা কি দেখতে পাচ্ছি? সংখ্যাগুলো দেখতে পাচ্ছি। তো সাজানোর সুবিধার জন্য আপনি এগুলো সাজিয়ে নিতে পারেন। আমি যদি এভাবে সাজিয়ে নেই, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে সাজিয়ে নিতে পারেন, তারপরে আপনি কন্টিনিউটাকে নিচে আনতে পারেন, এবং আমরা যদি সেভ করে দেখি, একই আছে। এখন এখানে হয়েছে কি? মূলত সবকিছু এখানে আউটপুটে দেখাচ্ছে, বাট এখানে 5 দেখাচ্ছে না, কারণ আমরা বলে দিয়েছি যখন 5 হবে তখন মূলত সে কন্টিনিউ করবে, মানে সে 5কে উধাও করে দেবে এক প্রকার। সেখানে 5 আর দেখাবে না, এবং 5-এর পর থেকে যেগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আশা করি লুপের কনসেপ্টটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এটা ছিল লুপের একেবারে বেসিক আলোচনা। লুপের এই বেসিক কনসেপ্টগুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি লুপ সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবেন এবং আরও জটিল জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।